হ্যালো ফ্রেন্ড, একটা সিঙ্গেল ডোর গোদরেজের ফ্রিজ ছিল। সেটাতে আপনার কুলিং কয়েলটাও মানে ফুটো করে দিয়েছে, ছিদ্র করে দিয়েছে। তার জন্য কম্প্রেসারটা স্টার্ট নিচ্ছে না, জ্যাম হয়ে গেছে। তা আমি পার্টি বললাম যে হাই অ্যাম্পস নিচ্ছে, তো বুঝতে পারছি না। তার জন্য হাই অ্যাম্পস দেখাচ্ছি পার্টিকে। এই তো 2.8 অ্যাম্পিয়ার নিচ্ছে, এটা হাই অ্যাম্পস নিয়ে নিয়েছে। এটা ফুটো করে দিয়েছে, তেল বেড়েছিল। আগে কিন্তু চলেছে, কিন্তু পার্টিতে বন্ধ করতে দিত, তাহলে আর কোনো অসুবিধা হতো না। কিন্তু এইটা ফুটো কারণে কম্প্রেসার জ্যাম, কম্প্রেসার খারাপ। এবার পুরোপুরি সেট আপ চেঞ্জ করবো ফ্রিজটার। এটা গোদরেজের 5 স্টার, নন ইনভার্টার কম্প্রেসার ছিল। এবার পুরোপুরি সেট আপ চেঞ্জ করবো। এটা সেট আপ চেঞ্জ করবার জন্য পুরোপুরি খুলে দিয়েছি মালগুলো। মালগুলো নিয়ে এসেছি, পুরোপুরি মালগুলো সব খোলা হয়ে গেছে। এবার পাইপটা বের করার জন্য ফুটো করছি। এটা ফুটো করছি হাতুড়ি মেরে, এই দিয়ে ফুটো করে দিলাম। এটা কুলিং কয়েলের পাইপটা বের হবে। ওয়াল টোটাল কাজ পুরোপুরি এখানে সব দিয়েছি, পুরোপুরি ভিডিও বানিয়েছি, ফুল ভিডিও। এটা একটু লং ভিডিও, কিন্তু পুরোপুরি কাজগুলো দেওয়া আছে, কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করা যায় সেগুলো পুরোপুরি কাজগুলো দেওয়া আছে। এটা পুরোপুরি আপনার কুলিং কয়েলটা ফিটিং হচ্ছে। এই যে নাট লাগাচ্ছি, দুটো নাট থাকে কুলিং কয়েলের ধরে রাখার জন্য। এটা হয়ে গেল। পিছন দিয়ে পাইপ। এবার কম্প্রেসার, এটা ওয়ালপুলের কম্প্রেসার লাগাবো, কারণ ওয়ালপুলের কম্প্রেসার, মিনি কম্প্রেসারটা খুব ভালো। তার জন্য এই রিডিংটা খুব ভালো। গোদরেজটা অতটা আমি ভালো পাইনি, তার জন্য লাগাই না। ডোরটা ভেঙে গেছিলো, ডোরটা তার নতুন লাগাচ্ছি। কমপ্লিট। এর পিছন দিকে পাইপ দিলাম ইউনিফর্ম, এটা দিয়ে পাইপটা পুরোপুরি কম্প্রেসারে বসাচ্ছি। কম্প্রেসারটা বসিয়ে এবার কম্প্রেসারের ক্লিপগুলো, পিনগুলো জয়েন করছি, ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি যাতে কম্প্রেসারটা কখনো পড়ে না যায়, তার জন্য। এবারে পাইপটা সেটিং করলাম। এটা কনডেন্সার সেটিং করছি পিছনে। গোদরেজের অরিজিনাল কনডেন্সার, খাপে খাপে বসে যাবে, একদম মিলে যাচ্ছে। এটা জয়েন করছি। কুলিং কয়েল থেকে যে পাইপটা দেওয়া থাকে সেটা একটু কম পড়ছিল, তার জন্য পাইপটা হালকা 3 ইঞ্চি মতো জয়েন করেছি। জয়েন করে এটা কম্প্রেসারের পাইপের সঙ্গে জয়েন করছি, তারপরে আবার কম্প্রেসারে জয়েন করব। এটা ডিসচার্জ লাইনের পাইপ। ডিসচার্জ লাইনের পাইপটা একটু বড়, তার জন্য ব্যান করে ভিতরে ভরে দিচ্ছি, কেটে দিলাম না। তার জন্য ভিতরে ভরে ভালো করে সেটিং করছি। পুরোপুরি সেটিং করে দিলাম ভিতরে ভরে। এটা ডায়ার ফিল্টার ঝালাই করছি একটু পাইপ দিয়ে। ওইটা আবার কন্ডেন্সারের লাস্টে জয়েন্ট হবে। একবারে কমপ্লিট। ওকে, এবার লাগিয়ে দিলাম ওইদিকে। এবার ওইখানে ঝাল হবে। এটা চার্জিং লাইনে এখানে লাগাচ্ছি, পুরোপুরি চার্জিং লাইনটা এখানে ঝাল হবে। ওইটা ডায়ার ফিল্টারের পিনটা জয়েন করছি, ডায়ার ফিল্টার জয়েন্ট হয়ে যাবে এখানে। স্টেপ বাই স্টেপ পুরোপুরি কাজটা দেওয়া আছে। ভিডিওটা লং ভিডিও একটু। এটা পুরোপুরি ডিসচার্জ লাইন জয়েন হচ্ছে, ডিসচার্জ লাইন জয়েন করছি যাতে কোনো না হয়, লিক টিক না হয়। ভালো করে জয়েন করা হচ্ছে। এটা পুরোপুরি জয়েন করা হলো। এবার চার্জিং লাইনটা জয়েন করছি। চার্জিং লাইনটা জয়েন করা প্রায় শেষের দিক। কমপ্লিট চার্জিং লাইন। এবার থাকলো শুধু ক্যাপলারি।
ক্যাপলারের মুখটা কেটে ভালো করে সুন্দর করে দিচ্ছি, যাতে ক্যাপলারিটা কোনো না হয়, ব্লকেজ না হয়। এটা মুড়ে দিচ্ছি যাতে ক্যাপলারি পাইপটা একবার সুন্দর সেফ সাইজে লেগে যায়। বেড়ে ঝালাই করে দেবো, ব্যাস। ঝালাই করে দিলাম, কমপ্লিট হয়ে গেল। এবার এখানে আর একটা মুখে একটু হালকা আছে, ওটা জয়েন করে দিলাম। রিলে লাগিয়ে কম্প্রেসার চালু করব ফ্ল্যাশিং করার জন্য। ফ্ল্যাশিং করছি, ব্যাস কমপ্লিট। এবার পুরোপুরি ঝালাই হচ্ছে। এখানে মানে স্টিকার দেওয়া আছে, তো জ্বলে আছে, তার জন্য কাপড়ের উপরে একটু জল দিয়ে দিলাম যাতে না জ্বলে। এরপরে ভ্যাকুমের মেশিনে লাগাবো, ভ্যাকুম লাগিয়ে দিয়ে গ্যাস চার্জিং করব। ভ্যাকুম ভ্যাকুম করছি, ভ্যাকুম কমপ্লিট, ভ্যাকুম কমপ্লিট। এবারে গ্যাস চার্জ করব। গ্যাস বাই করে দিলাম ফ্ল্যাশিং করে। এবারে গ্যাস চার্জিং করছি, গ্যাস চার্জিং করছি। এটা চলছে কম্প্রেসার, গ্যাস দিচ্ছি, ঠান্ডা হচ্ছে। পুরোপুরি একবারে কমপ্লিট করে করা হলো, গ্যাস চার্জ করা হয়ে গেছে। এবার এটা সিল সিল করছি। পুরোপুরি সিল করা হয়ে গেল, কমপ্লিট। এবার কেটে দেবো পাইপটা, কেটে দিলাম, ঝাল করে নেব, ব্যাস। ফাইনালি লিক চেক করে গ্যাস পাঞ্চ করে দিলাম, ব্যাস হয়ে গেল, কাজ কমপ্লিট।